فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, জিনার বিশেষ দয়াতে আজকে আমরা এই জুমার মজলিসে উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসল্লিগণ, আমরা গত জুমাতে যে বিষয়ের ওপর আলোচনা শুনেছিলাম সেটি হচ্ছে সফলতা সম্পর্কে, অর্থাৎ এই দুনিয়ার বুকে সফল কিভাবে হব সেই বিষয়কে 4টি পয়েন্টে বিভক্ত করে আপনাদের সামনে রেখেছিলাম। এই জুমার খুতবাতে ইনশাআল্লাহ আমরা জানব গোনাহ মোচনের সম্পর্কে, অর্থাৎ আমরা নিজেদের গোনাহকে কি করে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিব, এই সম্পর্কে কয়েকটি পয়েন্ট ও কয়েকটি উপায় এবং কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা রাখব। সর্বপ্রথমে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে রব্বুল আলামিন, তুমি আমাকে সঠিক বলার এবং সাথে সাথে আমাদের সকলকেই সঠিক শোনার এবং তার ওপর সঠিকভাবে পূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রব্বুল আলামিন। গুনাহ মোচনের জন্য সর্বপ্রথম যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে তওবা, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছ থেকে মুক্তি চাওয়া। আপনার ঘাড়ে অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে মুক্তি পাওয়া, গুনার বোঝা হালকা করা। তওবা মানে হচ্ছে ফিরে আসা। দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি রাস্তার সংশোধন করেন, তেমনি ঠিক দিনের ক্ষেত্রেও আপনাকে রাস্তার সংশোধন করতে হবে। আপনি শয়তানের দিকে চলে গেছেন, আপনাকে রবের দিকে ফিরে আসতে হবে। আপনি মসজিদ বিমুখ হয়ে গেছেন, আপনাকে মসজিদের দিকে ফিরে আসতে হবে। আপনি আল্লাহকে ভুলে গেছেন, আপনাকে এখন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুন নূর আয়াত নম্বর 31। তোমরা হে মুমিন সকলেই আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, তওবা সম্পর্কে আশা করি আপনারা জানেন। তওবার কয়টি শর্ত রয়েছে? তওবার 3টি শর্ত রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে ও বান্দার হকের ক্ষেত্রে। এই তওবা সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, হিয়ান নাদামু আলা মা সালাফা মিনহু ফিল মাদি, অর্থাৎ অতীতে যা হয়ে গেছে তার ওপর অনুতপ্ত হওয়া, তার ওপর লজ্জিত হওয়া। ওয়াল ইকলা আনহু ফিল হাল, এবং বর্তমানে গুনাহ বন্ধ করে দেওয়া এবং বর্তমানে গুনাহ থেকে আপনাকে নিজেকে রুখে নেওয়া। তারপরে বলছেন, ওয়াল আযামু আলা আল্লা ইউআবিদাহু ফিল মুস্তাকবাল, অর্থাৎ আগামীর জন্য
এই প্রতিজ্ঞা করে নেওয়া যে রব্বুল আলামিন আমার দ্বারা যা গুনাহ হয়েছে এরপরে আর কোনো গুনাহ করব না। এই প্রতিজ্ঞা করে নেওয়া যে পরবর্তীতে এই গুনাহটিকে আমার অন্তরে আর কোনো মতে জায়গা দিব না। সম্মানিত উপস্থিতি, এই বলে আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন তো নিশ্চয়ই আল্লাহ আপনার তওবা কবুল করবেন। এই তিনটি শর্ত হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে ও মানুষের হকের ক্ষেত্রে। অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে আপনাকে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি তার হক তাকে ফিরিয়ে দিতে না পারেন তাহলে আপনাকে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। মুক্তি আপনাকেই হাসিল করতে হবে। আপনি যাই করে পারেন না কেন তার থেকে মুক্তি লাভ করতে হবে, অব্যাহতি আপনাকে হাসিল করতেই হবে। এই তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি সমস্ত গুনাহকে তোমার মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, গুনাহ মোচনের জন্য, গুনাহকে আল্লাহর কাছ থেকে মুছে নেওয়ার জন্য এইটি হচ্ছে সর্বপ্রথম উপায়। এবং এরপরে যে দ্বিতীয় উপায়টি রয়েছে সেটি হচ্ছে ইস্তিগফার, অর্থাৎ তওবা মানে ফিরে আসা। আপনি যখন আল্লাহর দিকে ফিরে আসলেন, আপনি যখন কোরআন হাদিস অনুযায়ী হাদিসের ওপর কোরআনের ওপর আমল করলেন, তখন আল্লাহর কাছে আপনাকে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের ভাষায় বলেন, নূহ আলাইহিস সালাম নিজের জাতিকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কিন্তু 950 বছর পরে যা ফলাফল পেলেন তা পূর্ণ নয়। তাই নূহ আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন এই কমের ওপর তোমার তাওহীদের দাওয়াত আমি দিলাম, কিন্তু সকলেই মেনে নিল না, কিছু লোক ছাড়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে, পানির গজব দিয়ে এবং বাড়ের আযাব দিয়ে তাদেরকে হালাক করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ তোমরা প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চেয়ে নাও, নিশ্চয়ই তিনি হচ্ছেন মহান ক্ষমাশীল ও মহান ক্ষমাকারী। আমরা এই কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে নাও। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাওয়ার অনেক কারণ রয়েছে, ক্ষমা চাওয়ার অনেক উপায় রয়েছে। আপনি যেভাবে পারবেন সেই উপায়গুলোকে বেছে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চেয়ে নাও। ইন্নাহু কানা গফফারা, তিনি হচ্ছেন মহান ক্ষমাশীল। এই ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, একটি ছোট্ট কালমা দ্বারাও হতে পারে, যেমন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কালেমা যদি অন্তর থেকে বের হয়ে যায়, এই কালেমায় যদি লিল্লাহিয়াত পাওয়া যায়, এই কালেমার মধ্যে যদি খুলুসিয়াত পাওয়া যায়, এই কালেমার মধ্যে যদি বিশ্বাস থাকে, এই কালেমার মধ্যে যদি ইয়াকিন থাকে, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। এর অতিরিক্ত যদি আপনি করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অতিরিক্ত যদি আপনি করতে চান
তাহলে কালমায়ে তাওহীদের সাথে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর সিফাত আল হাইয়ুল কাইয়্যুম, এই সিফাতের দ্বারা যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল হাইয়ুল কাইয়্যুম অর্থাৎ তিনি জীবিত, তাহলে আল্লাহ আমাদের ক্ষমাকে তাড়াতাড়ি শুনবেন। আল্লাহর সিফাত, আপনি যদি এই দুনিয়ায় রিজিকের অভাবে থাকেন তাহলে আল্লাহর সিফাত দ্বারা তিনি হচ্ছেন রাজিক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আপনি যদি আল্লাহর কাছে এই সিফাত বলে যে আল্লাহ তুমি সকলের কাছে রিজিক পৌঁছে দাও, অর্থাৎ তুমি আমাকেও রিজিক দান করো। আপনি যদি কোনো দুঃখ কষ্টে থাকেন তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমাশীল, তুমি আরহামুর রাহিমিন, তুমি আমার উপরে দয়া করো, আমার উপরে রহম করো। এর অতিরিক্ত যদি আপনি করতে চান তাহলে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া হচ্ছে, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, সাইয়্যিদ মানে হচ্ছে সরদার, সাইয়্যিদ মানে হচ্ছে অধিনায়ক, মালিক। এই দোয়াটি হচ্ছে সমস্ত দোয়ার মধ্যে আল্লাহর কাছে যে দোয়াগুলি বলে আপনি ক্ষমা চাইবেন, সেই দোয়াগুলির মধ্যে এই দোয়াটি হচ্ছে সমস্ত দোয়ার সরদার। এই দোয়া বলে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। এবং এই দোয়াটি যদি আপনি সকালে একবার পড়েন এবং সেই দিনের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। এবং এই দোয়াটি যদি আপনি সন্ধ্যায় একবার পড়েন এবং সেই রাত্রের মধ্যে যদি আপনি মারা যান তাহলেও আপনার জন্য জান্নাত রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটিকে দিনের বেলা, দিনের অংশতে, দিনের শুরু অংশতে পড়লো এবং সেই যদি সেই দিনের মধ্যে মারা গেল ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। এবং এই দোয়াটি, এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি যদি কেউ রাতের অংশে পড়ে আর যদি সেই দিন সেই রাতের মধ্যে যদি সে মারা যায় তাহলে তার জন্য জান্নাত রয়েছে। এটি তো একবার বললাম, এর অতিরিক্ত যদি আপনি এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটিকে চান তাহলে বেশি বেশি করেও পড়তে পারেন, অনেক ফজিলত রয়েছে। কিন্তু যদি আপনাকে আল্লাহর তৌফিক না হয়, আল্লাহর তৌফিক যদি আপনি না পান, কমপক্ষে একবার মনে রাখুন যে আমি ফজরের সালাতের পরে, ফজরের নামাজের পরে কমপক্ষে আমি একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার, যেই দোয়াটি হচ্ছে সমস্ত দুয়ার সরদার, সমস্ত দুয়ার নেতা, অধিনায়ক, এই দোয়াটি কমসে কম আপনি দিনের মধ্যে একবার পড়ুন এবং রাত্রের মধ্যে একবার পড়ুন। তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে যদি লিল্লাহিয়্যাত আর ইয়াকিন এবং বিশ্বাস পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। সম্মানিত উপস্থিতি, গুনাহ মোচনের যে উপায়গুলি রয়েছে তার মধ্যে তৃতীয় নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে নেকি করা। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে যেন নেকি করতে পারি। যত বেশি আপনি নেকি করবেন তত বেশি আপনার গুনাহ কমে যাবে। আপনার নেকি যত বাড়বে গুনাহ ততই কমবে। আপনারা বেশি বেশি করে নেকি করার চেষ্টা করুন এবং গুনাহ অটোমেটিকলি কমে যাবে। যেমন শয়তান সেই জায়গায় বেশি সুযোগ খুঁজে যেই জায়গায় সে ফলাফল বেশি পায়, ঠিক দুনিয়ার বুকে আমরা যেমন যেখানে ফসল বেশি হয়, যেই জমিতে ফসল ভালো হয়, যেই জায়গায় ব্যবসা বাণিজ্য ভালো হয়, সেখানে যেমন আমরা মেহনত বেশি করি, শয়তানও তেমনই এই
বান্দার ওপর, এই মানব জাতির ওপর যেখানে সে লাভ বেশি পায় তার প্রতি তার পিছে বেশি লেগে থাকে এবং তাকে বিভ্রান্তিতে ভুলের পথে নিয়ে আসার চেষ্টা করে। তাই আমরা যেন আজকের পর থেকে শয়তানকে সুযোগ না দিই। মানুষ দ্বারা ভুল হতেই পারে, আমার মুখ দিয়ে যদি কোনো ভুল বা কোনো খারাপ বাক্য বেরিয়ে যায় তাহলে আমাকে আল্লাহর কাছ থেকে উদাসীন হয়ে গেলে হবে না, আল্লাহ থেকে গাফিল হয়ে গেলে হবে না, আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। একটি বিষয় প্রায় সময় আমরা লক্ষ্য করে থাকি, আমরা যখন সফরে বের হই, ট্রেনে ভ্রমণ করি, জাহাজে যখন সফরে বের হই, কিংবা টোটো, স্কুটি বা বাইক নিয়ে যখন আমরা সফরে বের হই, অনেক জায়গায় দেখি যে ভিড়ের কারণে বা ট্রেন চলাচলের কারণে আমরা অনেক জায়গায় 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট এমনিতেই আমাদের সময় নষ্ট হয়ে যায়। সেই সময় কি আমাদের মাথায় এই ইয়াকিনটা আসে না, এই খেয়ালটা আমাদের মাথায় আসে না যে এই খালি সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, তোমরা তোমাদের যে খালি সময়গুলি রয়েছে সেই সময়কে তোমরা কাজে লাগাও। তো তখন আমরা চাইলে আল্লাহর জিকির আজকার অনেক বেশি বেশি করে করতে পারি। রাস্তায় যখন আমরা চলাচলি করি, আমরা দরুদ শরীফ রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনেক দোয়া রয়েছে এবং আল্লাহর কাছে নেকির যেমন ছোট্ট ছোট্ট দোয়াগুলি রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই খালি সময়গুলিতে আমরা কিন্তু আল্লাহর কাছে নিজের জিকির ও আজকারে ইজাফা করিয়ে নিতে পারি এবং আমাদের যে গুনাহগুলি রয়েছে সেই গুনাহগুলি কিন্তু আমরা এই সুযোগ অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, গুনাহ মোচনের যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে 4th নম্বর বিষয় হচ্ছে মুমিন ভাই ও বোনদের জন্য দোয়া করা। আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক কৃপণতা করি। আমরা চাই না যে কোনো মুমিন ভাই আমার থেকে ওপরে চলে যাক বা আমার থেকে সে সুখে থাকুক, আমরা কোনোদিনও চাই না। জি না, আমরা এমনটা ভুল যেন কোনোদিনও না করি। আমরা যেন মুমিন ভাই বোনদের জন্য ভালো দোয়া করি। যেমন রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে সূরা হাশরে কত সুন্দর আমাদের একটি দোয়া শিখিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার ওপর দয়া করো। ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যে সমস্ত ভাই ও বোনেরা ঈমানের অবস্থায় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মাঝে আজকে নাই, তুমি তাদের ওপরেও দয়া করো এবং তাদেরকেও ক্ষমা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, এবং আমরা যেন কোনো মুমিন ও মুসলিম ভাইদের জন্য নিজের অন্তরে কোনো শত্রুতা যেন না রাখি। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া মহিলা উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন أن رسول الله صلى الله عليه وسلم كان يقول, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়বি, অর্থাৎ যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের জন্য অন্তরালে আড়ালে তার জন্য দোয়া করলো তো আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, এবং তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতাকে নিযুক্ত করে দেন। এবং কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখনই সেই ব্যক্তি তার মুমিন ভাই বোনদের জন্য দোয়া করে, ভালো দোয়া করে, নেক দোয়া করে, ক্বাল আল মালাকুল মুআক্কালু বিহি আমিন, তখনই সেই নিযুক্ত ফেরেশতা আমিন বলে, অর্থাৎ আল্লাহ তুমি এই মুমিন ভাইয়ের দোয়া কবুল করো, ওয়ালাকা বিমিসলিন, এবং তাকেও তুমি অনুরূপ দান করো।
তাহলে আমাদের কত লাভ, আমাদের কত ফায়দা। আমরা যদি কোনো মুমিন ভাই বোনদের জন্য ভালো দোয়া করি, নেক দোয়া করে থাকি, তাহলে আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতা আমাদের জন্য আমিন বলেন। এবং অতিরিক্ত যে দোয়াটি দেন সেটি হচ্ছে ওয়ালাকা বিমিসলিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তার আল্লাহকে বলে যে রাব্বুল আলামিন তুমি একেও অনুরূপ দান করো। আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কোনোদিনও বিফল হবে না। ফেরেশতার দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, গুনাহ মোচনের জন্য, পাপ মোচনের জন্য যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহর কাছে মানে ধৈর্য ধরে এবং সবর করে আল্লাহর কাছে আশা নিয়ে বসে থাকা। এই দুনিয়ার মধ্যে আমাদের অনেক বালা মুসিবত এবং অনেক কষ্ট আজমাইশ আল্লাহ আমাদের দ্বারা এই দুনিয়ায় পরীক্ষা করতে পারেন। যেমন সর্দির মাধ্যমে, জ্বরের মাধ্যমে, সর্দি হয়ে গেল, জ্বর হয়ে গেল, আল্লাহ আর সহ্য করতে পারছে না, তুমি আমাকে ক্ষমা করো, পায়ে হুট করে একটি কাঁটা লেগে গেল, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ আপনার গুনাহগুলিকে মুছে দেন। তাই আপনাকে হতাশ হয়ে গেলে, নিরাশ হয়ে গেলে হবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ওয়ালা আদান হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। অর্থাৎ যে কোনো মুমিন ব্যক্তিকে যখন কোনো কষ্ট হয়, অথবা কোনো রোগ হয়, অথবা কোনো দুশ্চিন্তা হয়, অথবা কোনো শোক পালন করে, দুশ্চিন্তা, শোক এইগুলো প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা। দুশ্চিন্তা মানুষকে তখনই হয় যখন সে ভবিষ্যৎ ফিউচারকে নিয়ে ভাবে যে আল্লাহ আমার ভবিষ্যতে কি হবে। আর শোক মানুষ তখনই পালন করে যখন তার বর্তমানে যেই মুসিবতের মধ্যে সে রয়েছে সেটি হচ্ছে শোক। ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন, এবং কোনো কষ্ট এবং কোনো গাম যেন তাকে না হয় যখন পৌঁছায় হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও চুভে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, তো আল্লাহ এইগুলির মাধ্যমে তার গুনাহকে মিটিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে যে ক্ষমা চেয়ে নিব এবং আল্লাহর কাছে যে নেকি করব, আমরা কয়েকটি বিষয় নিয়ে আজকের এই খুতবাতে জানলাম। আল্লাহ যেন আমাদের সকলকেই এই কথাগুলির উপর আমার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل